Stupa Thermal Power Plant in September 2020. গেল 15 বছর বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল সবচেয়ে নিবিড়। তবে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর পরিবর্তন হয় পটভূমি, দূরত্ব বাড়ে এতদিনের পরম মিত্র ভারতের সাথে। সম্পর্কের দূরত্ব বাড়লেও দুদেশের ভৌগোলিক অবস্থানের কারণে শত্রু হবার সুযোগ নেই। তবে লক্ষ্য করা যায় দুদেশের আমদানি রপ্তানিতে কিছুটা হলেও প্রভাব পড়েছে। কিন্তু এ ঘটনাকে স্বাভাবিক হিসেবেই যে দেখছে ঢাকা, তা প্রকাশ পায় পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে। এই জন্য ভারত থেকে আনা হচ্ছে না, ভারতে যদি দাম বেড়ে থাকে, ভারত যদি এক্সপোর্ট করতে না চায়, অনেক কিছু থাকতে পারে এর মধ্যে। তবে একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গত 30 বছরে মাথাপিছু পেঁয়াজের কনজাম্পশন বেড়েছে দ্বিগুণ। আজকে আমি বা আপনি যে পরিমাণ পেঁয়াজ খাই, এভারেজে 30 বছর আগের অর্ধেক খেতাম। আমাদের আসলে পেঁয়াজ কোনো দেশ থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই, যদি আমরা একটু সাশ্রয়ী হই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত করে ফায়দা নেই। তবে ভারতের মিডিয়াতে বাংলাদেশ নিয়ে প্রকাশিত খবর বিশ্ববাসী ভালোভাবে নেয়নি। ভারতীয় মিডিয়া যেভাবে লেগে পড়েছিল, সেটা বিশ্ব মিডিয়া যারা একটু সাবস্ট্যান্টিভ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে, তারা কেউ কিন্তু ভারতীয় লাইনটাকে গ্রহণ করেনি। পশ্চিমাদের সাথে সম্পর্কের উন্নয়নে খুব বেশি বেগ পোহাতে হবে না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বিদেশিদের সাথে সম্পর্ক টানাপোড়েনের ক্ষেত্রে আগের সরকার খুব বেশি ক্ষত করতে পারেনি। পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, এটা স্বীকার করে নেওয়া ভালো। এবং যেসব পয়েন্টে, যেসব ইস্যুতে এই টানাপোড়েনটা চলছিল, সেগুলি কিন্তু এই সরকারের যে এজেন্ডা আছে বা এই যে ছাত্র জনতার যে এজেন্ডা এসেছে, তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ। কাজেই এখানে আমি কোনো কনফ্লিক্টের সুযোগ দেখি না, এবং এমন কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা না যেটাকে মেরামত করতে হবে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে একটি ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাবেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা ছোট ডেলিগেশন হবে, খুব বড় ডেলিগেশন হবে না। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দেখুন,